আমি জাকিয়া সুলতানা চুয়াডাঙ্গা জেলা থেকে এসেছি। আজকে আমার 18তম নিবন্ধনের ভাইবা ছিল। আমাকে বোর্ডে প্রশ্ন করছে প্রথম উপন্যাস কোনটি, তারপর প্রশ্ন করছে সাধু ভাষা চলিত ভাষার মধ্যে পার্থক্য, আর আরেকটি ভাষা আছে আঞ্চলিক ভাষা, সেই সম্পর্কে একটু প্রশ্ন করে আমাকে যেতে বলছে। আমার নাম বাইজিৎ, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। তো আজকে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করলো সহকারী বাংলা শিক্ষকে। তো আমি যেগুলো জিজ্ঞাসা করছি ইনশাল্লাহ সবগুলোই পেরেছি। রবীন্দ্রনাথের কয়েকটা কাব্যগ্রন্থ জিজ্ঞাসা করলো, সেটা উত্তর দিয়েছি। তারপরে বলাকা থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি, সেটা বলেছি। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা দরকার সেগুলো বললাম। তারপরে বললো যে বাক্য কত প্রকার কী কী বললাম। তারপর বললো ঠিক আছে, ওকে তুমি আসতে পারো। আমি সুমনচন্দ্র রায়, আমি রংপুর থেকে এসেছি। ভাইভাতে এইমাত্র আমার ভাইভা শেষ হলো। ভাইভাতে আমাকে ধরেছিল মধ্যযুগ সম্পর্কে, মধ্যযুগে যুগসন্ধিক্ষণ কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে, আর মধ্যযুগ এবং আধুনিক যুগ এই দুটার মধ্যে পার্থক্য কী, এই দুটার মধ্যে মিল কোথায়, এই বিষয়গুলো। আমি শাহরিয়ার আসাদ, কুমৃষ্টি সুনামগঞ্জ। আমার বোর্ড ছিল 10 নম্বর। আমি ভাইভাতে ঢোকার পর আমি সালামদের ঢুকি ভিতরে। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কোথা থেকে আসছেন, বললাম সুনামগঞ্জ থেকে এসেছি। আমাকে বর্ণ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, ধনী থেকে। আর পঞ্চপাণ্ডব কাদেরকে বলা হয়, 5 জন পঞ্চপাণ্ডবের নাম বলেন, এতটুকু বলা হয়েছিল। আমি মোহাম্মদ মুকাব্বির হোসেন, সুনামগঞ্জ জেলা থেকে এসেছি। আজকে আমার বাংলা বিষয়ের মৌখিক পরীক্ষা ছিল। আমাকে জিজ্ঞেস করেছে বলাকা কিসের কাব্য, বলাকা কাব্যে একটা নদীর নাম ছিল, সেই নদীর নামটা বলার জন্য। তারপর আরেকজন ম্যাম জিজ্ঞেস করেছেন ধ্বনি কী, পদ কী, বর্ণ কী, অর্থাৎ ব্যাকরণ থেকে কিছু বেসিক কোয়েশ্চেন, আর বলাকা থেকে এতটুকুই ছিল। আমি গুলনাহার জাহান মেঘলা, আমি সুনামগঞ্জ থেকে এসেছি। আমাকে ভাইভা বোর্ডে প্রশ্ন করা হয়েছে আপনার কি যুগ বিভাগ সম্পর্কে কোনো ধারণা আছে। আমি বললাম জি। তারপরে বললেন তাহলে যুগ বিভাগগুলো বলেন। দেন আমি বলছি। দেন প্রশ্ন করেছেন আপনি মানে চর্যাপদের ভাষা যে বাংলা, এটা কে দাবি করেছেন। আমাকে এইটুকুই প্রশ্ন করা হয়েছে, দেন ছেড়ে দিয়েছেন।